প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদের তৃণমূল প্রার্থী। এদিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার 17 নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী রশিদান নিশার সঙ্গে ছিলেন 24 নম্বর পঞ্চায়েত সমিতির শাসক দলের প্রার্থী মাজিবুর রহমান এবং দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হারুক আলম। এদিন তারা প্রচার শুরু করে দৌলতপুর অঞ্চলের পুরসি গ্রাম থেকে। সেখান থেকে বালাপাথর লতাশি হয়ে প্রায় 6খানা গ্রাম জুড়ে প্রচার চালান। এদিন প্রচার করতে গিয়ে প্রার্থীরা গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিগত 5 বছরে স্থানীয় পঞ্চায়েত এবং জনপ্রতিনিধিরা অনেক কাজ করেননি, প্রচুর রাস্তা বাকি করে রয়েছে, প্রচুর জায়গায় এখনো পানীয় জল পরিষেবা পাননি গ্রামবাসীরা। অনেকেরই জটিনি এখনো পর্যন্ত বন্যা ত্রাণের টাকা, এমনকি ইন্দিরা আবাস যোজনা ঘর। কার্যত প্রচার করতে গিয়ে গ্রামবাসীদের কাছে কথা শুনতে হয় প্রার্থীদের। যদিও প্রার্থীদের দাবি এলাকায় অনেক উন্নয়নের কাজ হয়েছে, কিছু কাজ বাকি পড়ে রয়েছে, সেগুলো আগামী পঞ্চায়েত ভোটের পরে করে দেওয়া হবে। এদিকে 3 প্রার্থীর সঙ্গে প্রায় 50-60টি বাইক সমেত কর্মী সমর্থকরা র্যালি করে। এই নিয়েও বিরোধীরা অভিযোগ তুলেছেন, অনুমতি ছাড়া ভোটের প্রাক্কালে কিভাবে ওই প্রার্থীরা বাইক রেডি করলো তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এলাকার বিরোধী দলের নেতৃত্ব। যদিও বিষয়ে মুখ খুলতে চাননি এলাকার পুলিশ প্রশাসন। এই পশ্চিমবাংলায় আমাদের যোধপুর অঞ্চলে ব্যাপকভাবে উন্নয়ন করেছে, সেরকম লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, বছরী, ঢালাই রাস্তা, তারপরে যুবশ্রী, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, এগুলো প্রচুর, তারপরে কৃষক ভাতা, এগুলো আমাদের মানে প্রচুর উন্নয়ন হচ্ছে তৃণমূল পার্টি থেকে বলি আমরা সব। আমি একটা মতিলাল 23 নম্বর বুথের আমি একটা কর্মী। আমি যা দেখলাম প্রভাব তাতে 100% আমি আশাবাদী যে আমাদের টিএমসি আমাদের এখান থেকে বিপুল ভোটে জয় করবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হোসেন, বাড়ি? বাড়ি মতিলাল। আপনারা প্রচার কোথায় থেকে শুরু করলেন? কুর্শিগ্রাম থেকে শুরু করেছি প্রথম, দিয়ে মতিলাম। 6টা বুথ আমরা শেষ করব। কেমন সাড়া পাচ্ছেন? সারা ভালো আছে, অনেক, কতটা আশাবাদী? 100% আশাবাদী। এটাই সাড়া পাচ্ছে অনেক লোক। লক্ষ্মী ভাণ্ডার আছে, কৃষক বন্ধু আছে, ফ্রিতে রেশন আছে। কোন কোন গ্রাম গেছিলেন? আমরা কুর্শি হয়ে এখন মতিলালে এখন চলে যাব ওয়াহিদপুর, শীতলপুর, বরুল, লতাশি, পালাপাতা। 6টা বুথ করব। জিতার কতটা আশা? জিতার আশা 100%। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা কুর্সি থেকে প্রচার শুরু করলাম। আমাদের 24 নম্বর যে পিএস পঞ্চায়েত সমিতির এলাকার প্রথম কুর্সি থেকে আমরা শুরু করলাম। এখান থেকে আমরা 9টা বুথে নেই, 6টা বুথ আমরা আজকে শেষ করবো। শেষ আমাদের হবে বালাপাথরে দিয়ে শেষ করবো। কোন অঞ্চল এটা? এটা দৌলতপুর জিপি। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানে এখানে যেখানে আমরা শুরু করলাম সেখানে দেখলেন আমরা অনেক মানুষ দু হাত তুলে মমতা দিদিকে আশীর্বাদ করছে এবং প্রার্থীর দিকে আশীর্বাদ করছে। মমতার দিন যে উন্নয়ন, এই উন্নয়নটাকে দেখে ব্যাপক মানুষের সাড়া, খালি ভোটের অপেক্ষায়। কোন কোন প্রার্থী ছিল আজকে আপনাদের সঙ্গে? আজকে আমাদের জেলা পরিষদের প্রার্থী রশিদান নেশা, আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী মজিবুর রহমান এবং গ্রাম পঞ্চায়েত হারুক আলম। হ্যাঁ, এবং আমরা প্রতিটা বুথে যেখানে যাব সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী থাকবে। এবং আমাদের এখানে প্রায় 200টা বাইক আর 1000 লোক আমাদের সাথে আছে। কতটা আশাবাদী জিতার? জিতার ব্যাপারে আমরা 100% আশাবাদী। এখানে কোনো বিরোধীরা কোনো জায়গায় হবে না। প্রচারে তো অনেক বিক্ষোভ শোনা গেল। ওটা কিছু কিছু জায়গায় সামান্য মানুষের কিছু থাকবেই, মানে কিছু এনার্জিস রাস্তাটা আমাদের ধরা আছে। কিন্তু এই রাস্তাটা যেহেতু এনার্জিসের টাকা কেন্দ্র সরকার বন্ধ করেছে, তাই সেইখানকে মানে কিছু কাজ আমাদের বাকি আছে। ওখানে শুধু ওই জায়গাটুকু যেখানে মাটির একটা টেন্ডার হয়ে আছে, কাজটা হচ্ছে না তাদের একটা। এটা কত জেলা পরিষদের আসন? এটা আমরা 17 নম্বর জেলা। আপনার নাম আর পরিচয় দিন। আমার নাম, আমি হচ্ছে জহিরুদ্দিন বাবুল, মালদা জেলার সাধারণ সম্পাদক, এবং আমার ওয়াইফ এখানকার মানে ক্যান্ডিডেট রশিদ। ব্যুরো নিউজ, বাংলা ব্যাংক।